এবারে পূজা পার্বণ সব সময় লেগেই থাকে, আর সেই পূজা পার্বণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তুলসী পাতা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী হলো পবিত্রতার প্রতীক। তুলসী পাতাকে হোলি বেসিলও বলা হয় থাকে। কথিত আছে ভগবান বিষ্ণুর পুজোতে এই তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসাবে চিহ্নিত হয়। কিন্তু শুধুমাত্র পূজা পার্বণের কাজেই নয়, তুলসী পাতা নিয়মিত খেলে সুস্থ এবং দীর্ঘজীবনও লাভ করা যায়। এই তুলসী পাতাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মনে রয়েছে বেশ কিছু সংস্কার ও বিশ্বাস। এর পাশাপাশি তুলসী পাতা বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করতে পারে। তবে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে এই কাজগুলো ভুলেও করবেন না, না হলে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাহলে আসুন জেনে নেই যে বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলো করা উচিত নয়। কথিত আছে শিব ঠাকুরের মাথায় তুলসী পাতা দিয়ে পুজো করা একবারেই উচিত নয়, আর তা করলে অমঙ্গল ঘটতে পারে বলে মনে করেন পণ্ডিতেরা। তাই ভুলেও শিব পূজার জন্য তুলসী পাতা ব্যবহার করবেন না। বিষ্ণু পুরাণ অনুযায়ী একাদশী, দ্বাদশী, সংক্রান্তি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা সন্ধেবেলায় তুলসীর পাতা ছেঁড়া উচিত নয়। রবিবার এবং একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা তোলা একেবারেই উচিত নয়, কারণ তা অমঙ্গলের সূচনা করে। রবিবার ভগবান বিষ্ণুর প্রিয় দিন, তাই এই দিন লক্ষ্মীরূপী তুলসীকে ছেঁড়া মানে মা লক্ষ্মীর অপমান বলে মনে করা হয়। শুধু তাই নয়, এই দিন তুলসী পাতা তুললে দুঃখ, দুর্দশা ও দরিদ্রতার করাল ছায়া নেমে আসতে পারে আপনার জীবনে। স্নান না করে তুলসী গাছে হাত দেওয়া বা তার পাতা ছেঁড়া উচিত নয়। তবে মনে রাখবেন 11 দিন পর্যন্ত তুলসী পাতাকে বাসি মনে করা হয় না। এতে জল ছিটিয়ে পুনরায় ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা যেতে পারে। তুলসী গাছকে কখনোই শুকনো রাখা উচিত নয়। প্রতিদিন নিয়ম করে তুলসী গাছে জল ঢালুন, তা না হলে পরিবারের দুর্ভাগ্য ডেকে আনতে পারে। এছাড়াও তুলসী গাছ শুকিয়ে গেলে বা মরে গেলে সেটা তুলে যেখানে সেখানে ফেলবেন না, নদী বা পুকুরে ফেলুন। বাড়িতে বা বাগানে শুকিয়ে যাওয়া তুলসী গাছ রাখা সংসারের জন্য অশুভ, তাই শুকিয়ে যাওয়া তুলসী গাছ সরিয়ে সেখানে নতুন তুলসীর চারা বসান। কখনো তুলসী পাতা চিবিয়ে খাবেন না। অনেকেই শরীরকে চাঙ্গা রাখতে প্রতিদিন তুলসী পাতা খেয়ে থাকেন, যদিও এই অভ্যাসে কোনো ভুল নেই। কিন্তু আপনি কি জানেন যে তুলসী পাতা চিবিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? কারণ এতে উপস্থিত মার্কারি নামে একটি উপাদান দাঁত এবং মাড়ির স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়। তাই ভুলেও এবার থেকে তুলসী পাতা চিবিয়ে খাবেন না। তুলসী গাছের পাশে কখনো ঘর মোছার কাপড়, ঝাঁটা বা অন্য কোনো নোংরা জিনিস রাখবেন না। এতে সংসারে অশান্তি ও দরিদ্রতা বৃদ্ধি পায়, যা আপনাকে রাতারাতি দরিদ্র বানিয়ে দিতে পারে। মনে রাখবেন, বাড়িতে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজও ঘরে ঢুকতে পারেন না। শাস্ত্রে যদি অবিশ্বাস্য থাকে, তাও শুধু ভেষজ গুণের জন্য আপনার বাড়িতে একটি তুলসী গাছ রাখতে পারেন। বাস্তুশাস্ত্রের দিক থেকেও তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। আর বাড়িতে তুলসী গাছ রাখলে সংসারের শুভ অশুভ মাথায় রেখে এই নিয়মগুলো মেনে চলুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।